এনাকে তো আমরা সকলেই চিনি। ইনি হলেন দেবী ছিন্নমস্তা, দশ মহাবিদ্যার চতুর্থতম দেবী। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে কেন দেবীর এই বিকরাল রূপ? কি কারণে তিনি নিজের মাথা নিজে ধরে রেখেছেন? এটা ন্যাচারালি মনে করা হয় যে মাথা হলো অহংকারের প্রতীক, তাই দেবী নিজের মাথা নিজেই ছেদনের মাধ্যমে বার্তা দিচ্ছেন অহংকার দমনে। এছাড়াও যদি আপনারা ঠিকভাবে লক্ষ্য করেন তো দেখবেন দেবী সঙ্গমে লিপ্ত একটি জুটির ওপরে অধিষ্ঠান করেন। সঙ্গমে লিপ্ত জুটি মানে একটি প্রাণের সৃষ্টির প্রথম পর্যায় এবং নিজের মুন্ডচ্ছেদনের মাধ্যমে প্রাণের নাশ, যার মাধ্যমে একটি পারফেক্ট সার্কেল কমপ্লিট হয়। এছাড়া আরেকটি লক্ষ্য করার বিষয় হলো এই তিনটি রক্তধারা, যা ইদা, পিঙ্গলা এবং সুষুম্নাকে রিফ্লেক্ট করে। সুষুম্না মানে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, শিরদাঁড়া, এবং ইদা হচ্ছে সুষুম্নার বাঁ দিকে এবং পিঙ্গলা সুষুম্নার ডান দিকে দুই নাড়ি যা তাকে জড়িয়ে অবস্থান করে। ন্যাচারালি এটা মনে করা হয় যে যখন আমরা যোগাসনে লিপ্ত হই তখন ইদা এবং পিঙ্গলার মাধ্যমে আমরা আমাদের শক্তিকে ক্রাউন চক্রে ট্রান্সফার করি, যার মাধ্যমে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় এবং সেটি করতে এই ইদা পিঙ্গলাকে অ্যাক্টিভ হতে হয়, যা শুধুমাত্র যোগাসনের মাধ্যমেই সম্ভব। এছাড়াও ইদা হচ্ছে চন্দ্রের প্রতীক এবং পিঙ্গলা হচ্ছে সূর্যের প্রতীক। তাই যদি আপনারা ঠিকভাবে দেখেন তো শুধুমাত্র আধ্যাত্মিক দিকেই নয় বরঞ্চ সায়েন্টিফিকলিও এই রূপের সম্পূর্ণ ব্যাখ্যা আমরা পেতে পারি, যা আমাদের বাস্তব জীবনে অবশ্যই প্র্যাকটিক্যাল। তো চলুন দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে কোনো রকমের অ্যামাউন্ট আপনাদের পে করতে হয় না, এটি সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও শনিবার ঠিক রাত 9টায় আমাদের অডিও স্টোরিজগুলো আসতে থাকে, যা ন্যাচারালি ভৌতিক গল্পের ওপর বেস করে তৈরি করা হয়। তো আপনারা সেগুলো শুনতে পারেন এবং আমাদের ফিডব্যাক দিতে পারেন যে আপনাদের কেমন লাগে।